এই জায়গাটা অনেক সুন্দর, একদম জনমানব শূন্য। খেজুর গাছ, পাম গাছ দেখে অনেকে ভাবতে পারে আমি সৌদি আরব বসে আছি। সুন্দর একটা সুইমিং পুল আছে, তো এখানে হ্যামাকটা একদম খালি পড়েছিল। ঠিক সামনেই হচ্ছে টি হাউস। সন্ধ্যার পরে এখানে আসেন, একটা হরর হরর ফিল দিবে। এই হচ্ছে হুমায়ুন আহমেদের সমাধিস্থল। হোত্তাপাড়া বাস স্ট্যান্ড থেকে মূলত আপনারা সিএনজি কিংবা অটো করে আসতে পারবেন। আমি অ্যাকচুয়ালি অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরও সিএনজি পাই নাই, অটো রিজার্ভ করে আসছি। আমার কাছ থেকে নিচে 100 টাকা। এইদিকে এই জায়গাটা অনেক সুন্দর। নুহাশপল্লীর সামনের এই জায়গাটাতে অনেক ধরনের গাছ আছে, রাস্তাটা অনেক জোস। আমি এখন ভিতরে যাচ্ছি। এইখানে একটা দোকান আছে, মূলত দোকানটাতে অনেক কারুকাজ, তারপর মৃৎশিল্পের জিনিস রয়েছে। অলরেডি আমি হচ্ছে নুহাশপল্লীর ভিতরে, আর নুহাশপল্লীতে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 200 টাকা। ঢুকতে এখানে চোখে পড়ে হুমায়ুন আহমেদের ছেলে নুহাশ এবং ওনার স্ত্রীর একটা মূর্তি। আর এই পাশে হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের একটা সুন্দর গ্রাফিটি আঁকা আছে। গেটে ঢুকতেই হাতের ডান পাশে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে, তবে এখানে সুইমিং করার অনুমতি আছে কিনা জানি না। আমি অবশ্য গেটে টিকিট কাটার সময় ড্রোন উড়ানোর কথা বলছিলাম, তবে এখানে নাকি ড্রোন উড়ানোর কোনো পারমিশন নাই। তাই আমি হচ্ছে ড্রোনটা ফ্লাই করতে পারবো না, এইভাবেই হেঁটে হেঁটে দেখতে হবে পুরাটা জায়গা। এখানে খুব সুন্দর একটা দাবা খেলার জায়গা আছে, কাঠ দিয়ে বানানো। গড়টাও অনেক সুন্দর। নুহাশপল্লী মূলত ব্যক্তি মালিকানা দিন হুমায়ুন আহমেদের একটি বাগান বাড়ি, আর এইটার নামকরণ করা হয়েছিল ওনার ছেলে নুহাশের নাম অনুসারে। মূলত এইখানে হুমায়ুন আহমেদ নিজের ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব নিয়ে আসতেন একটু বিশ্রাম নেওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য। নুহাশপল্লীতে অ্যাকচুয়ালি দেখার মতো অনেক জায়গা রয়েছে, তবে এইখানে আমি দেখতে পাচ্ছি 2টা হ্যামাক আছে, একদম জনমানব শূন্য। আমি একটু বসে রেস্ট নিব। এইটার মধ্যে হচ্ছে রোদ পড়তেছে, ওইটার মধ্যে আমি বসবো, কারণ আমি অনেক জায়গা হেঁটে আসছি। একটু রেস্ট নিব, তারপরে হচ্ছে ঘুরবো। তবে এইটা অলরেডি ছিঁড়া, বসতে পারবো কিনা বুঝতেছি না, একদম মাটির সঙ্গে লেগে আছে। আমি বসলে যে কি অবস্থা হবে আল্লাহ জানে। এখন বাজে দুপুর 2টা 30। লাঞ্চও করি নাই, হাঁটতে হাঁটতে অবস্থা খুবই খারাপ। তাই একটু ভাবলাম যে বসে রেস্ট নেওয়া যাক। যেহেতু আমি অলরেডি হচ্ছে সাফারি পার্ক থেকে ঘুরে আসলাম, ভাবলাম যে আগে একটু রেস্ট নেই, তারপর রিল্যাক্সে ঘুরবো। আর এইখানে হ্যামাকটা একদম খালি পড়েছিল, গাছের ছায়া আছে, অসম্ভব শান্তির একটা পরিবেশ, বাতাস। তবে জুতার কারণে বসতে একটু সমস্যা হচ্ছে। জুতা নিয়ে শুধু শুধু ময়লা করে লাভ নাই। শুধু এই পাশে না, হাতের ওই পাশেও কিন্তু অনেকগুলো হ্যামাক আছে। ওই যে এই পাশে হচ্ছে দাবা খেলার গড়টা, আর ওই যে দেখেন গাছের নিচে ওই পাশেও হ্যামাক আছে। অনেকেই ওই পাশে ধুল খাচ্ছে। চারদিকে এত খেজুর গাছ, পাম গাছ দেখে অনেকে ভাবতে পারে আমি সৌদি আরব বসে আছি, কিন্তু না, এটাও নুহাশপল্লীরই একটি জায়গা। এই যে দোলনায় বসে বসে রিল্যাক্স করতেছি, প্রায় অনেকক্ষণ যাবত এখানে রিল্যাক্স করলাম। এটা হচ্ছে বৃষ্টি বিলাস, আর এখানে দুপুরের খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে এসে দুপুরে লাঞ্চ করতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর। ঝিঝি পোকার কিচিমিচি 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 আওয়াজ। যদি আমি কথা বলা বন্ধ করি, জাস্ট একটু সাউন্ডটা ফিল করেন। আমার ঠিক সামনেই একটা বিশাল বট গাছ আছে। যদি আপনারা সন্ধ্যার পরে এখানে আসেন, একটা হরর হরর ফিল দিবে। আর এই পাশটা দিয়ে হচ্ছে একটু পাহাড় টাইপের আছে। আমি একটু উপরে উঠে দেখি আসলে কি আছে। এখানে একটা শয়তানের মূর্তি আছে, এই যে ভূতের মাথা। একটু আগে যে বলছিলাম যে এখানে আসলে একটা হরর ফিল দিবে, সেই জন্য সামনে আসতে না আসতেই হচ্ছে ভূতের মাথা পেয়ে গেছি। আর এখানে একটা জলপরি বসে আছে পানির মধ্যে। ইতিহাস থেকে হারিয়ে যাওয়া ডাইনোসরও আছে সামনে। এর ঠিক সামনেই হচ্ছে একটা পুকুর দেখা যাচ্ছে। আমি এখন যাচ্ছি পুকুরটার সামনে। এটার নাম হচ্ছে দিঘি লীলাবতী। আর ওই যে ছোট্ট একটা দ্বীপ পুকুরের মধ্যে, এইদিকে বিভিন্ন গাছের নাম লেখা আছে। খারাজুরা, ওইটা হচ্ছে অর্জুন গাছ, আর এইটা হচ্ছে পাহাড়ি বেল গাছ। এই পাশে একটা দোতলা বিশিষ্ট পাখির ঘর আছে, যেটার মধ্যে অনেকগুলা কবুতর দেখা যাচ্ছে। অনেকেই হচ্ছে বৃষ্টি বিলাসে বসে বসে লাঞ্চ করতেছে, আর এই পাশে অনেকেই আছে যারা ফ্যামিলি সহ মাদুর বিছিয়ে বসে আড্ডা দিচ্ছে, খাচ্ছে। আর আমার ঠিক সামনেই হচ্ছে টি হাউস। টি হাউসটা দেখতে অনেক সুন্দর, গাছের মধ্যে ছোট্ট একটা কিউট ঘর। মূলত এইখানে 2টা ঘর আছে, একটা হচ্ছে নিচে আর একটা এর ঠিকই উপরের দিকে। তবে বড় মানুষ এটার উপরে ওঠা খুবই কষ্টকর হবে। ছোট মানুষদের জন্য ঠিক আছে, যেহেতু ঘরের সাইজটা অনেক ছোট। হাঁসপল্লিতে ঢুকে ঠিক বাদিকেই হচ্ছে হুমায়ুন আহমেদের সমাধিস্থল, আর এই হচ্ছে হুমায়ুন আহমেদের সমাধিস্থল। প্রায় প্রায় বিকেল হয়ে যাচ্ছে, আর এখন 3টার উপরে বাজে। আর যেহেতু আমি একা আসছি, সন্ধ্যা করা উচিত হবে না। আর জায়গাটাও অনেকটা ভিতরে। এই সাইড থেকে দাবা খেলা ঘরের ভিউটা জাস্ট অসাধারণ। ফুল গাছ, গড়, তারপর হচ্ছে সূর্যের আলো পড়তেছে। আর এইখানে কুকুরটা খুব শান্তি মতো রিল্যাক্সে ঘুমাচ্ছে। সো এই ছিল আজকের ব্লগটি। আর কেমন হলো ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফলো বাটনে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।